হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম প্রায় এক বছর পর একটা লং ভিডিও নিয়ে। আজকে আমার হাজবেন্ডের জন্মদিন, সে কারণে ভাবলাম এই জন্মদিনেই একটা ভিডিও বানানো যাক। আর দেখো, সবজি কাটতে কাটতে আমার এদিকে হাতটাও কেটে গেছে। সবজি কাটতে দেরি হচ্ছে অথচ আমার হাত কেটে চলে গেল, সবই আমার কপাল। তো হাজবেন্ডের জন্মদিন বলে কথা, আর অনেক কিছু রান্না করব না তা কখনো হয়? তো চলো তাড়াতাড়ি রান্না করে নি ঝটপট। সবজি আমার কাটা হয়ে গেছে, যেমন আলু, বেগুন, পটল, কুমড়ো আর শাক, 5 রকম ভাজাভুজি কাটা হয়ে গেছে। আর এইদিকে মাটন আলু দিয়ে ঝোল তোমাদের দাদা অলরেডি রেডি করে রেখেছে। তোমরা সবাই ভাববে হাজবেন্ডের জন্মদিন আর হাজবেন্ডকেই দিয়ে রান্না করিয়েছো। আরে না, সেটা না। আমি না মাটন কষাটা ভালোভাবে রান্না করতে পারি, আর মাটনটা আলু দিয়ে ঝোল সেটা আমি ঠিক টেস্টফুল করতে পারি না। যার জন্যই তোমাদের দাদাকে বলেছিলাম যে তুমি সকালবেলা মাটনটা করে রেডি করে রাখবে। আর এদিকে তো আমাকে রান্নাও করতে হবে না অনেক কিছুই। তো 5 রকম ভাজা, চাটনি, পাঁপড় এসবগুলো তো আমাকে করতে হবে একা হাতে। ওই করতে করতেই আমার 2টো বেজে যাবে। আর সে কারণে তোমাদের দাদা সকাল সকাল উঠে রান্না করে রেখেছিল মাংসটা। তো আমার তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে ভাজাভুজিটা একদিক দিয়ে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে ভাজাভুজিগুলো করে নিই। আর আমার ছেলের কথা তো বলোই না। আমি যটা থেকে রান্না করছি, আর তার আগে থাকতে ও জল ঘাঁটতে চলে গেছে। 11টা বাজে, তখন থেকেই জল ঘাঁটছে। ওকে সারাক্ষণ যদি জলের মধ্যে বস করিয়ে রাখা হয় না, সারাদিন যদি জলের মধ্যে বস করিয়ে রাখা হয়, তাহলেও বোধহয় ওর মন ভরবে না। এতই জল পাগলা। দেখবে কি করছে। এই দেখো জল ঘাঁটছে কিরকম। শীত কি গরম কি, ও জল ঘাঁটার আর শেষ নেই। সারা বছরই ও জল ঘাঁটে। আর আমাকে বিরক্ত না করে ও জল ঘাঁটছে বলেই আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করতে পারছি। চলো 12টা বেজে গেল, আর এইদিকে আমাকে সবকিছু রান্না করতে হবে, অনেক রান্না বাকি। তো রান্না বান্না করে নিয়ে তারপর ফিরে এলাম দুপুরবেলা। বরমশাই তো এসেই বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। সেজন্য আমি তাড়াতাড়ি করে ওর পাত সাজিয়ে ফেলেছি। এই দেখো 5 রকম ভাজাভুজি, আর পাশের বাড়ি থেকে মোচার তরকারি দিয়েছিল। আর পায়েসটা বাদে সবকিছুই করেছি। পায়েসটা করিনি তার কারণ মা বলে যে ছেলেদের জন্মদিনের পায়েস মায়েদেরকেই করে খাওয়াতে হয়। সে কারণে আমি তো বউ, সেই জন্য আমি আর পায়েস করিনি। আমি পরের দিন পায়েস করে খাওয়াবো। তো চলো তোমাদের দাদা এদিকে খেয়ে নিক, আর ছেলেটাও পাশে বসে পড়েছে। আর এদিকে আমার খুব খিদে পেয়ে গিয়েছে, আমিও খেয়ে নেবো এবার। তো দেখা হচ্ছে আবার আর একটা ব্লগ নিয়ে। আপাতত টাটা।